উম্মতের মাঝে ঈমানি কথাগুলো বারবার আলোচনা করুন। দেখেন, আজ থেকে 1446 বছর আগের নাযিল হওয়া কোরআন, একই তো আয়াত বারবার বলা হইতেছে না? মূসা আলাইহিস সালামের আয়াত, যখন যেই আয়াত আল্লাহ রাসূল পড়েছিলেন, এখন কি পরিবর্তন হয়েছে? ওইটাই আছে। ইউসুফ আলাইহিস সালামের আয়াত সেটাই আছে, ফেরাউনের আয়াত সেটাই আছে, ঈসা আলাইহিস সালামের আয়াত সেটাই আছে, সেটাই তো আছে না? পরিবর্তন কারোর আয়াত সেটাই আছে। কি জন্য? আর নতুন প্রয়োজন নেই, সেগুলোই বারবার পড়ো, বুঝো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি কোন পথের পথিক হবে? ফেরাউনের পথের পথিক, নাকি মূসার পথের পথিক, ইব্রাহিম আলাইহিস সালামের পথের পথিক, নাকি নমরুদের পথের পথিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক, নাকি আবু জাহল আবু লাহাবের পথের পথিক? আবু লাহাবের কথাও আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাও কোরআনে আছে, নমরুদের কথাও আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আছে, মূসা আলাইহিস সালামের কথাও আছে, আবার ফেরাউনের কথাও আছে, কওমে আদ কওমে সামুদের কথাও আছে। তুমি কোন পথে হাঁটবে, পথ তুমি নির্ধারণ করো। এই জন্য এগুলি বারবার এগুলো রিপিট করো। এর দ্বারা ঈমান নবায়ন হবে, ঈমান নবায়ন হবে, আমলের স্পৃহা বাড়বে, আমল স্পৃহা জাগবে। যে কথা বলতেছিলাম যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আসবেন না, গেট বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, মনে করো একটা ঘর, যেই ঘরটি বানাইতে 1000 ইট লাগে, পূর্ণ ইট লাগে কত? 1000। 999টা ইট লেগে গেছে, একটা ইটের জায়গা খালি। তো যারাই ঘরটা দেখতে আসে, আরে ঘরটা তো চমৎকার সুন্দর, আরে এখানে একটা ইট লাগে না, এইটা কেন খালি রাখছে? কি বলেন? দর্শকদের কাছে খারাপ লাগবে না? একটা ইটের জায়গা খালি। রাসূল বলে আনা আখিরুল লাবিনা, আরবিতে ইট কি বলে? লাবিনাতুন, লাবিনা। তো আমি হইলাম সেই সর্বশেষ নবুয়তের ঘরের সর্বশেষ ইট। আমি এসেছি, সেই জায়গায় ইটটা ঢুকে গেছে। এখন কি এই ঘরের মধ্যে আর ইট লাগানোর সুযোগ আছে? শেষ। আমি এসেছি, নবুয়তের ঘর পূর্ণ হয়ে গেছে, নবী আর আসবেন না। কিন্তু যে জন্য নবীদেরকে পাঠানো, সেই উদ্দেশ্য কিন্তু এখনো বলবৎ আছে, উম্মতের ঈমানের জোয়ার সৃষ্টি করা। এই জোয়ার সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরে দায়িত্ব দিয়েছেন উম্মতের উলামায়ে কেরামকে। বলেন, কাকে দায়িত্ব দিয়েছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস। এখন তাইলে তো বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক ছিল, নবীদেরকে, আলেম ওলামাদেরকে সব টাকা পয়সা নবী দিয়ে গেছে। এই প্রশ্ন যেন কেউ না করতে পারে, এই জন্য হাদিস শেষ হয়ে যায়। আমাদের কেউ মারা গেলে তার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তার ওয়ারিসরা হয়। তাই ওয়ারিস হয় না? তার বাড়ি গাড়ি ধন সম্পদ যা রেখে, সব ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে, এরা মালিক হয়। কিন্তু নবীর ইন্তেকালের পরে, নবীর যদি মালিকানায় কোনো ধন সম্পদ থাকে, সব এগুলো চলে যাবে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারে। নবীর ছেলে মেয়েও তার সম্পদ পাবে না, পাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন আবু বকরের কাছে, জিজ্ঞাসা করছেন, আবু বকর সিদ্দিক, আপনি মারা গেলে আপনার সম্পদ কে পাবে? আমার ছেলে পাবে, আমার মেয়ে পাবে, আমার স্ত্রী পাবে। তো আমার বাবা তো মারা গেল, আমার সম্পদ কোথায়? কোথায় আমার সম্পদ? আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে পায়, আমার বাবা মারা গেছে আমি কেন পাই না? কেন? আমার বাবার সম্পদ বোঝায় দেন আমাকে। তখন আবু বকর সিদ্দিক হাদিস শুনিয়ে দিলেন, হাদিস শুনিয়ে দিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কি হবে? উম্মতের প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করো, তাদের জন্য সদকা যাকাত ফিতরা খাওয়া হারাম। নবীর বংশধরের জন্য হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে। তারা খাবে কি? কথা খাবে কি? তোমরা কি করো? নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করো। নবীর বংশধর যেখানেই থাকবে পৃথিবীতে, তার ইজ্জত সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করার ফিকির সমস্ত উম্মতের সব ব্যক্তি করবে। হবে না ইনশাআল্লাহ, এরকম অবস্থা হবে না। আল্লাহ তাআলা সেই ইজ্জত দিবেন, দিবেন। বলতেছিলাম যে আম্বিয়া কেরাম, রাসূল বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম।
আম্বিয়া কেরাম দিনার দিরহাম টাকা পয়সা এগুলো উত্তরাধিকার হিসেবে রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ উত্তরাধিকার হিসাবে রেখে যান ইলম। ইলম, আর যার মধ্যে ইলম থাকে তাকে কি বলে? আলেম। আলেম কাকে বলে? ইলমওয়ালা। ইলম রেখে গেছেন কে? নবী। উত্তরাধিকার সূত্রে ইলম রেখে গেছেন। ইলমওয়ালারা হলো আলেম। আর এই ইলমওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উত্তরাধিকার স্থলাভিষিক্ত করে রেখে গেছেন। এবং নবীর যে দায়িত্ব ছিল উম্মতের মধ্যে ঈমানি জোয়ার সৃষ্টি করা, এই ঈমানি জোয়ার সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে, যে তোমরা কোরআনের ধারক বাহক হয়েছো, এই কোরআনকে পড়বে, বুঝবে, নিজেরা আমল করবে, উম্মতকে আমল করার জন্য তাদের দিল তৈরি করবে। উলামায়ে কেরামের কাজ। এর দ্বারা উলামায়ে কেরামেরও ফায়দা, ইহকালীনও ফায়দা, পরকালীনও ফায়দা, আর উম্মতেরও ফায়দা। সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, ইহকালীন সফলতা ঈমান এবং আমলে সালেহ নেক আমল অর্জন করা, পরকালীন সফলতা জান্নাত অর্জন করা, জান্নাতের মালিক হওয়া, এই পথ সুগম হবে। সহজে দুই দলেই উলামায়ে কেরাম উম্মত জান্নাতে সহজে বসতে পারে। কিন্তু শয়তান এবং আমাদের নফস দুইটা জিনিস, নফস এবং শয়তান এক প্রকার মিনাল জিন্নাতি, আরেক প্রকার ওয়ান নাস। যে আয়াত দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত দিয়ে কোরআন আল্লাহ বলেছেন শয়তান দুইটা, একটা মানুষ শয়তান, মানুষরূপী শয়তান, আর একটা হলো জিনরূপী শয়তান। দুই প্রকারই আছে। এই শয়তান তার টার্গেট হলো, যেহেতু একজন হক আমলওয়ালা আলেম, যেই আলেম তার ইলম অনুযায়ী আমল করে না, কোরআনের ভাষায় হাদিসে তাকে আলেম বলা হয় না, তাকে জ্ঞানী বলা হয়, জানে সে। এরকম জ্ঞানী পৃথিবীতে অনেক আগেও অনেক ছিল। যেই আলেম ইলম অনুযায়ী, জানা অনুযায়ী আমল করে না, যে হাদিস আমি শুরুতে পড়েছি, সবাই একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। ভাই একটু সামনে জায়গাগুলো পূরণ করে, বেশি কষ্ট করে। হ্যাঁ, যারা যেখানে আছে এখানে একটু সামনে আসেন। আসেন, বলবে আপনি চাপেন, 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 আরো চাপেন। জি, ছাদে কাজ চলতেছে, ছাদে জায়গা নাই, আমাদের সারাদিন চলমান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আহওয়াস আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন আনিস শাররে, হুজুর বলেন তো খারাপ মানুষকে? কি জিজ্ঞাসা করছে? খারাপ মানুষকে। তখন রাসূল বললেন লা তাসআলুনি আনিস শাররি সালুনি আনিল খাইর, আমাকে খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করো, ভালোকে জিজ্ঞাসা করো। ভালো মানুষকে জিজ্ঞাসা করো, খারাপ জিজ্ঞাসা করো কেন? সালুনি আনিল খাইর, ভালোকে জিজ্ঞাসা করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আলা ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া শাররাশ শাররি শিরারুল উলামা। রাসূল বলেন, শোনো, উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যে আলেম হয়ে ভালো। আলেমদের মধ্যে যে ভালো, আলেমদের মধ্যে ইলম অনুযায়ী আমল যে করে, সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এরপরে যেহেতু জিজ্ঞাসা করেছে প্রশ্নকারী খারাপ সম্পর্কে, তো খারাপটাও বলে দিয়েছে। শোনো, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই মানুষ যে আলেম হয়ে খারাপ হয়।